হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন বাজে প্রায় 8:30 মতো। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে এনেছে মাংস, যেহেতু মাছের যা দাম আর তারপর বাজারে একদমই মাছ পাওয়া যাচ্ছে না কয়েকদিন ধরে, যার কারণে মাংস, ডাল, সয়াবিন এই সমস্তই খাওয়া হচ্ছে। আর এদিকে চাটা হয়ে গেছে, এবার চাটাকে আমি নামিয়ে নেব। চা দিয়েই আমার সকালটা শুরু হয়। এবার চাটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলে গেছে পড়তে, ও এখনও আসেনি। ওর আসার সময় হয়ে গেল। আর হাজব্যান্ড ঘরে শুয়ে আছে। ওই মাংসটা বসিয়ে দিয়ে গেল আর আমি একটু কষিয়ে নিচ্ছি। মাংস রান্নায় একদম এক্সপার্ট আমার হাজব্যান্ড। আর এদিকে মাংসটাকে জল দিয়ে ঢেকে রেখে আসলাম। তারপরে এই যে চা খেয়ে নিলাম আমি। তারপর কাজবাজ সেরে দুপুরবেলায় চলে আসলাম ঘরে। এবার দেখো, ছেলের খিদে পেয়ে গেছে। ও যেহেতু সকালে ভাত খায়নি, তাই ওকে আগে ভাত দিয়ে দিয়েছি। তারপর আমি এই যে ভাত নিয়ে বসে গেছি খেতে। আর এদিকে দেখছো এক বাটি লাল লাল চিকেন। আমি এতটা খাবো না, তো কিছুটা আমি ঢেলে নেবো আর কিছুটা রেখে দেবো, এতটা পারবো না খেতে। আর এদিকে আরও একটা জিনিস রান্না করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই। এই যে বাঁধাকপি আর চিংড়ি মাছ। হাজব্যান্ড বলেছে মাংস খাবে না, ও চিকেন খুব একটা ভালোবাসে না, তো ওর জন্য বাঁধাকপি আর চিংড়ি মাছটা রেখে দিলাম। ও এটা দিয়ে খেয়ে নেবে। আর ছেলে বলছে মা খুব ভালো হয়েছে রান্নাটা, তুমি দারুণ মাংস রান্না করেছো। আমার ছেলে আমার হাতে রান্না খুব ভালো পছন্দ করে। গাইস, চলে আসলাম একটু রাস্তার দিকে। দেখো, এই সুন্দরী রিলস বানাচ্ছিল। ভালো আজকে সাজুগুজু করেছে, তা বানা রিলস। আজকে ওয়েদারটা খুবই ভালো। এই 2-3 দিন হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর দিচ্ছে। একটু রোদ্দুর নেই, এই না একটু রোদ্দুর নেই বলছি, একটু বৃষ্টি নেই। 3-4 দিন ধরে বৃষ্টি নেই। বৃষ্টি হলে একদম ভালো লাগে না রাস্তায় বেরোতে, একদম ভালো লাগে। কিন্তু একটু গরমটাও বেড়ে গেছে রোদ্রের জন্য। নেওয়া যায়, কিন্তু কাদা হলে না জামা কাপড় কিনতে পারছি। হ্যাঁ, আমি গেট বন্দি, জেলখানায় বন্দি। আমিও জেলখানায় বন্দি থাকি, কিন্তু বিকাল হলে আবার জেল থেকে আমি ছাড়া পেয়ে যাই। বাইকের আওয়াজ আসছে। তো গাইস দেখো, এই গাছটায় কত ডুমুর হয়েছিল, সব চুরি করে নিয়ে গেছে। আমি ভাবলাম তুলে নিয়ে যাব, একটাও ডুমুর নেই। এখানটায় মনে আছে কতগুলো ছোট ছোট। এই ডুমুরগুলো মনে হয় নিয়ে গেছে। নাই, যাক, আমার কপালে নেই, আর কি করা যাবে। ডুমুর কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হেভি লাগে। ওইখানে কতগুলো ডুমুর দেখেছিলাম না, সে ডুমুরগুলো সব নিয়ে গেছে। তাই আমি আর ভাবছি যে বড় হোক, তোর কাকুকে বলবো যে একসময় তুলে নিতে। আমি জানি না, ওনাকে বলেছিলাম, মনে হয় তুলে নিচ্ছে। ভালো হয়েছে, উনি যদি নিয়ে থাকে ভালো হয়েছে, না তো যে পারবে সে নিয়ে চলে যাবে। ছেলে গেছিলো বন্ধুদের সাথে ঘুরতেই, এখন বাড়ি আসলো, তাই দেখে ওর বাবা রেগে গেছে যে সামনে তোর মাধ্যমিক পরীক্ষা, একদম পড়াশোনায় মন বসাচ্ছিস না, কি ব্যাপার। আর এদিকে গেছে, একবারও একটুও ফোন করেনি। মা বাবাদের তো দুশ্চিন্তা হয়, তাই না? অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে এসেছে, ছেলে সন্ধ্যা দিচ্ছে আর আমি আসলাম এখন চা করতে। যেহেতু ছেলে যাবে এখন পড়তে, ওকে একটু চা করে দিই, চা খেয়ে যাবে। আসতে প্রায় 9টা 9:30 বেজে যাবে ওর। তো চল তাহলে চাটা করে নিই। চা আমার হয়ে গেছে, এবার চাটাকে নামিয়ে নেব। চা হয়ে গেছে। দুধ চাটা একটু চিনিটা কম দিয়েছি। তাই যে চা নিয়ে আসলাম রেডি। ওই
চাটা খেয়ে নাও। আবার হাসে মিচমিচ করে, আমি ভিডিও করছি তো। ওঠো ও বাবা, চা খাবে না? ঘুমাচ্ছে নাকি দেখি তো। এত ঘুম ভাঙে না। এই যে দুই ভুরু শয়তানের গুরু, যাদের জোড়া ভুরু তার শয়তানের গুরু। তোরও আছে জোড়া ভুরু, আমার কিন্তু নেই, আমি শয়তানের গুরু না। এই তো জোড়া ভুরু। বাবারও জোড়া পুরো নাকি? হ্যাঁ এই তো, এই দেখছিস না, ঘুম থেকে চা খাচ্ছে। আমার ছেলের কত সুন্দর ফোন দেখো, ক্যামেরাটা কত সুন্দর, রাতের বেলায় এত সুন্দর ক্যামেরা আসছে। আমার ফোনের ক্যামেরাটা ভালো না, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখা যাক, পুজোর পরে একটা ফোন কেনার ইচ্ছা আছে, কতদূর কি পারি এখনও বলে উঠতে পারছি না, হয়তো কিনতেও পারি। তাড়াতাড়ি চলে আসিস, তাড়াতাড়ি চলে আসি, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ কেন সাইকেল নিবি না কেন? সাইকেল নিয়ে যা, বৃষ্টি হলে তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবি। আকাশে তো মেঘ হয়েছে, বৃষ্টি আসতে পারে। নিয়ে যা, সাইকেল নিয়ে যা। আমি কিন্তু ফোন করব, এদিক ওদিক যাবি না। বাচ্চু স্যারের ওখানে পড়া ভম্বল, ভম্বল স্যারের ওখানে পড়া। তালা দিয়ে যা। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা মতন। আমি এখন স্নান করে আসলাম। আর দুপুরবেলার দিকে একটু জলের ক্রাইসিস, যেহেতু আমরা অনেকগুলো ফ্যামিলি, জলের জন্য খুব অসুবিধা হয়, তার জন্য মাথা ঠিক মতো করে ঘষতে পারি না। তাই এখন তো সেরকম জল লাগছে না, তাই ভালো করে মাথাটাকে একটু ঘষে শ্যাম্পু করে ঘষলাম। তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, চুলটা একদম হালকা হয়ে গেছে। আর একটু শাড়িও পরে নিয়েছি, যেহেতু কটা রিলস বানাবো, আর আমার এই শাড়িটা পরতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এখন একটু সিঁদুর পরে নেবো, আর তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে গোছাবো। দেখছো কি অবস্থা। আর মাথাটা না খুব সুন্দর পরিষ্কার হয়েছে আজকে, খুব শান্তি করে বসেছি। দেখো শাড়ি পরে নিয়েছি, তো কেমন লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো একটু রিলস বানালাম, তারপর গিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো রাত্রেতে বিশেষ কিছু রান্না নেই, যেহেতু মাংস রয়েছে। আর এদিকে ছেলে চলে এসছে পড়ে, ও এসে একটু শুয়ে আছে। রাতে বিশেষ কিছু রান্না নেই বললাম, মানে মাংস তো ধরা রয়েছে, বাঁধাকপি রয়েছে, ভাত বসিয়েছি হাজব্যান্ডের জন্য। আর এখন কিছু জামা কাপড় সন্ধ্যাবেলায় তুলে এনেছিলাম, সেগুলোকে মেলা হয়নি, সেইভাবেই রয়েছে, সেগুলোকে এখন মেলবো। বিকালের কিছু জামা কাপড় আছে, সেগুলোকে এখন মেলবো। আর কিছু শুকনো জামা কাপড় আছে দড়িতে, সেগুলোকে পেরে এখন ভাঁজ করে নেব। তো চলো এগুলোকে এখন দড়ি দিয়ে মেলে দিই। তো এখন মেলে দেবো এগুলোকে। আর এখানে মেলে দিলে বেশ শুকিয়ে যায়, আদা ভেজা তো, পাখার হাওয়া চলে, আর এই হাওয়াতেই শুকিয়ে যায়। পরের দিন আর আমার রোদ্রে দেওয়া লাগে না। আর এদিকে দেখো আমার ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, গেম খেলায়। সামনে মাধ্যমিক, আর চিন্তায় আমার মাথা কাজ করে না। ওই যে স্যারের কাছে পড়ে আসবে, তারপরে আর বইয়ের ধারে বক বক করবো, তারপর বসবে। তো এদিকে এই যে টুকটুক করে জামা কাপড়গুলোকে এবার ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করলে কি আর থাকবে, আমার ছেলে আছে, ছেলের বাবা আছে, সব টেনে টেনে পড়বে, আবার সব ওইগুলো গুটিয়ে রেখে দেবে, মেলবে না। তো দেখো পরে এসে জামা কাপড় ছেড়ে রেখেছে, সেটাকে এখন আমি জায়গায় রেখে দিলাম। তো চলে আসলাম, এই যে ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে কাজগুলো করে নিলাম। আর এদিকে ছেলেকে বলছি, বাবু চল ভাত খেতে, ভাত দিয়ে দিচ্ছি, যেহেতু দুপুরের ভাত রয়েছে, দুপুর বলতে সকালের ভাত রয়েছে। তো চলো বন্ধুরা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে পরে।